ইফতারের সঠিক দোয়া। এখন আমাদের সমাজে প্রচলিত আছে, তারা ইফতারের আগে একটি দোয়া পড়ে, সেটা হচ্ছে যে আল্লাহুম্মা লাকা সুমতু বলে তারা দোয়াটা পড়ে ইফতারের আগে। কিন্তু আমাদের যে কোনো কিছু খাবার আগে আমাদের অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে শুরু করবো এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করব ইফতার। বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু না, শুধু বিসমিল্লাহ বলে আমরা ইফতার শুরু করব এবং আলহামদুলিল্লাহ বলে ইফতার শেষ করব। শেষ হয়ে গেল, তারপর হতে পারে আমরা যখন খেজুর মুখে দিলাম তারপর কিছু পানি খাওয়ার পর, অথবা একদম ইফতারি শেষে পানি টানি খাওয়ার পরে আমরা বলতে পারবোই যে দোয়াটা সহি সনদে বর্ণিত হয়েছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2357-তে। এটা সুনান আবু দাউদের একটি হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইফতার করতেন তারপরে বলতেন যাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটার অর্থ এরকম যে তৃষ্ণা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলো সতেজ হলো এবং আমাদের সবও হবে ইনশাআল্লাহ এর ফলে। এই ধরনের অর্থ রয়েছে এই দোয়াটির। তো এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন, সাহাবারাও করতেন এই দোয়াটা ইফতারের পর। এটা হচ্ছে ইফতারের সঠিক দোয়া এবং এটা করতে হবে ইফতারের পর, অর্থাৎ যখন আমরা মনে করো একটা খেজুর খেলাম তার 2 থেকে 3 মিনিট বারে হয়তো আমরা পানি টানি খাওয়ার পর, পানি যখন খাওয়া হয়ে যাবে অর্থাৎ যখন তৃষ্ণা দূরীভূত হবে আমাদের, তখন এই দোয়াটা আমরা পড়তে পারি। আর যেটার কথা বললাম যে সমাজে যে দোয়াটা প্রচলিত মানুষ আগে করে থাকে ইফতারের, যেটা আছে আল্লাহুম্মা লাকা সুমতু বলে যে দোয়াটা আছে, দোয়াটা হচ্ছে জয়ীফ, যা মানুষ সাধারণত ইফতার আগে পড়ে থাকে এবং আমাদের সমাজে প্রচলিত এই দোয়াটি। তো এই দোয়াটা হচ্ছে জয়ীফ, আর যেহেতু এটি জয়ীফ হাদিস সেহেতু এটা আমল করা যাবে না। আশা করছি এর আনসারটাও পেয়ে গেছো।